দুইজনে গাইব আজকে বাউল তত্ত্ব নিয়া গান। নবুয়তের বেলায়েতের পালা সবাই বর্তন কইরা যান। ভাগ্য চক্রে পালাই এবার গেছে ঘুরিয়া। নবী তত্ত্ব গাইবে সুনীল কর্মকার, আরিফ দেওয়ান গাবে বেলায়েতের পক্ষ লইয়া। তাই প্রথমবারে সবার মধ্যে থাকবে জিজ্ঞাসন, ওরে সত্য কইরা জবাব দিবে ভাবুকের নন্দন রে, ভাবুকের নন্দন রে, ভাবুকের নন্দন। মারামারি জন করতে হইব, আর দিক পাচ্ছে লাভ নাই। শুরু থেকে লাগাই দি নাকি? হ্যাঁ, আগে কি বাবা আয় না আগে পোলায়? আগে বাবায়, তারপরে পোলায়। এই কথায় আপনারা খুশি কেমন কেমন হয়েছেন জানি না, কিন্তু আমার সুনীল বাবু খুশি হয়েছে। তার পক্ষে আবার যদি কথা যায়, হ্যাঁ খুব খুশি হয়। তো বাবারে যে বাপ দেখান যায়, এই কথা তো কায়দা আছে। বাপেরও বাপ দেখা যায়। আগে হইল নবুয়ত, তারপরে হইল বিলায়েত। তাইলে নবুয়তের পক্ষে যে গাইব, হ্যাঁ তো খুশি হইব। এটা খুশির কামটা আগে সারিয়ে, কোন জায়গাতে বেজার হইতে হয় এই কামটা আগে করে দাও। আমার প্রথম প্রশ্ন, 1,24,000 পয়গাম্বর, তার মধ্যে 313 জন নবী। আখেরি নবী একাইনে নামদারে তাজেদারে মদিনা হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল থেকে সোমবার শুভে সাদেকের সময় পিতা আব্দুল্লাহর ওরসতে মা আমেনার উদর থেকে পবিত্র মক্কা নগরীতে প্রকাশ পাইবে। তাহলে বোঝা যায় নবুয়ত আগেও ছিল। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী পৃথিবীতে আসলেন নবুয়ত নিয়ে। সেই নবীর 63 বছর মানব জীবনের পরিসমাপ্তি ঘটে গেল, এবার এলো বেলায়েতের যুগ। আমি জানতে চাই, এই নবুয়তের যুগেও বেলায়েতের পীর ছিল? তাইলে বাপের উপরে বাপ আচ্ছা, হেন্দাই বাবা শুরু করলাম। আমি জানতে চাই, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর একজন নবীকে, নবুয়তের নবীকে, একজন বেলায়েতের বাদশার কাছে তিনি খোদা প্রাপ্ত এলেম শিক্ষা করার জন্য আল্লাহ নিজেই পাঠিয়েছেন। তার সাক্ষী পবিত্র কোরআন। আমি জানতে চাই, সেই নবুয়তের আমলে পিতা ছিল কে, তার নাম ছিল এবং কোন পালা দিছেন নবুয়ত বেলায়েত ভালো করে। নবুয়ত ছোট, বেলায়েত বড়। বেলায়েত ছোট, নবুয়ত বড়। আমি কি কইছিলাম? আমার কি বলার কোন সুযোগ ছিল? ছিল কি? তাইলে এটা কে লেগে কইলেন আপনি? আমি কিছু বুঝলাম না। হ্যাঁ, নবুয়ত, নবুয়তের মধ্যে কেনা গিয়া ওই নবুয়তের মানুষ বেলায়েতে গিয়ে আত্মসমর্পণ করছে, করতেই পারে। দোষ কি? এটা দোষ কি? তবে আমি বলতে চাইছিলাম একটা বিষয় আপনাদের বলি। নবুয়ত যদি সৃষ্টি না হইতো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, ব্যস্ত, দুজক, কোনো কিছুই সৃষ্টি হইতো না। সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে একমাত্র নবুয়তের কারণে। এখন ছোট না বড় বিবেচনার বিষয় আপনাদের, বিবেচনার বিষয় আপনাদের। বেলায়েতরে আমি শুরু করছি না। দেওয়ান সাহেব, একটা হাতির পাশার মধ্যে 2-4-10টা কুনি ভেঙে নাচবে, হাতিটার কি হইব? আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করলাম। আমি আর কিছুই বলবো না। এই মানুষের সাথে গান হইলে আমি চেষ্টা করি কোন রকম জন্য ঝগড়াটা না হয়, কিন্তু তারপরেও আগে 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 খুশাইয়া এই ঝগড়াটা আমার সাথে করবো, ব্যবস্থা করে ফেলছে। আমি গানের আগে আপনার এই প্রশ্নটার জবাব দিয়ে দিব। নবুয়তের কে গিয়া বেলায়েতের কাছে আত্মসমর্পণ করছে? ওইটা কোরআনে আছে, থাকতেই পারে। কিভাবে হয়েছে? আমি যদি নিজের জ্ঞানী মনে করি, আল্লাহ বলতে পারে তোর চেয়ে বড় জ্ঞানী আছে, তোরে দেখাই না।
কি থাকতে পারেন না? আল্লাহ মনে করতে পারেন না এটা? আরো আসে দেখাই, মুসা নবীরে দিয়া একটা প্রমাণ আল্লাহ করছে। কোন প্রমাণ? মুসা নবী মনে করছে আমি এত বড় একজন নবী, আমার সে জ্ঞানী আর হয়তো কেউ নাই। জিব্রাইল সাগর থেকে একটু পানি নিয়া ফালাইছে মুসার উপর। মুসা তো রাগে জ্বলে উঠছে যে কি। জিব্রাইল কয় তোমারে বুঝাইতে চাইলাম, একটা সমুদ্রের থেকে এক ফোঁটা পানি পান করলে যেমন সমুদ্রের কিছুই হয় না, একটা সমুদ্র থেকে, জ্ঞান নামক যে সমুদ্র আছে, এই সমুদ্র থেকে এক ফোঁটা পানিও তোমার ভাগ্যে নসিব হয় নাই। তাইলে কোথায় যাব? এই নিদর্শন তারে কে দিছে? জিবরাইল দিছে, আল্লাহর তরফ থেকে আসছে। তুমি অমুকখানে যাও, এক জায়গায় যাও, একজন পাগলের সঙ্গে দেখা হবে, এই 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 নিশানা, এই তার রূপ, এই পাগলের যে পাইছে তার সেই পাগলের নাম খিজির আলাইহিস সালাম। নবুয়তের যুগে একমাত্র বেলায়েতের ওলি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালামের কাছে গিয়া মুসা বুঝতে পারছে যে আমি কিছুই না। রাখলাম আস্তে। এখন এটা বড় ছোটর কি? এখানে বড় ছোটর কিছুই না। তবে একটা কথা আমি আপনাদের বলবো, বাড়াবাড়ি আসরে করব না। আর আমারে কইতেছে এই যে উল্টা উল্টা গেছে, না উল্টা যায় নাই, জায়গাটা জায়গা মতোই রয়েছে। গুরু মানুষ না আপনারা, জায়গা মতো আছে না? তাইলে বেলায়েতের ভাগ আপনার, এটা আপনার দেওয়া হয়েছে। আপনারা গুরু মানুষ, আপনি গুরু, বাবা গুরু, দাদা গুরু, বড় বাপ গুরু, তারপরে সিরিজ যা আছে সেও গুরু, তে আপনি নিজেও গুরু, তে আপনাদের দায়িত্ব নেই, আপনার দায় আপনার উপরে রয়েছে। একটা কথা বলুন গানে যাওয়ার আগে, আমার কথাটা হলো, আল্লাহ সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? তার এশক হতে প্রজ্বলিত নূর, যে নূরে মোহাম্মদ, নূরে মোহাম্মদী আল্লাহ সৃষ্টি করলেন। আপনি একটু খালি বলবেন, আপনার ভাবতে সময় লাগবে। গানের আগে এই বিষয়টা আপনার মাথায় দিয়ে রাখলাম, আমি একটু সময় নিয়ে ভাববার সময় দিলাম, আপনি একটু ভাববেন, পরে মঞ্চে দাঁড়ায় বলবেন। আপনারা কি কুনতু গাঞ্জাল মাকফিয়া, হাদিস কুদসি। আল্লাহ একটা মঞ্চ তৈরি করলেন, মঞ্চ তৈরি করে তার অগণিত অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া সেই মঞ্চে আল্লাহ উঠে 5টা ভাষণ দিলেন বেলায়েত সম্পর্কে। আমি আপনার কাছে জানতে চাই, বেলায়েত সম্পর্কে আল্লাহ 5টা ভাষণ দিলেন তার ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে। আমি আপনার কাছে জানতে চাই ভাষণ 5টা কি কি? এই বক্তব্যটা 5টা বক্তব্যই আল্লাহর তরফ থেকে যে বক্তব্যটা আসছিল, এই বক্তব্যটা আমরা শুনতে চাই। আস্তে, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হইল বেলায়েত। বিষয়টা আমি আপনাদের জানায় দিয়ে রাখলাম। তো কথাবার্তা একটু সাবধানে বলবেন, গুরুগিরিটা যেন ভালো মতো থাকে। নিজের ক্ষতি নিজে হাত দিয়া কইরেন না, আমার অনুরোধ রইল। আর আমি কোনো খোঁজাখুঁজি করতে আসি, কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই,
মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই কায়াধারী হয়ে কেন তার ছায়া নাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে ছায়াহীন যার কায়া ত্রিজগতে তারি ছায়া ছায়াহীন যার কায়া ত্রিজগতে তারি ছায়া এই কথাটি মর্ম জানা অবশ্যই চাই এই কথাটি মর্ম জানা অবশ্যই চাই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে সুরো বাজা মাথাটা গরম করে দিছে আছে আজকে বেলায়েত দেখাবে আমি 1.5 বছর পরে পাইছি আস্তে নবুয়ত দেখানোর বস্তু দেখা যায় দয়াল নবীর পৃষ্ঠদেশে ছিল দেখা গেছে 14 গোষ্ঠী জান্নাতবাসী হইছে এই নবুয়ত দেখা এই নবুয়ত কারো কারো শাহাদাত আঙ্গুলে ছিল দেখা গেছে কারো কারো দাড়িতে ছিল দেখা গেছে কারো কারো ঠোঁটে ছিল দেখা গেছে কারো কারো কণ্ঠে ছিল প্রমাণ পাওয়া গেছে দেখা গেছে আমি আপনার কাছে জানতে চাই আপনার বেলায়েতটা আমারে দেখাইতে পারবেন কিনা আস্তে আপনার বেলায়েতটা আমারে দেখাইতে পারবেন কিনা আর যদি দেখাইতে পারেন তাইলে আমারে দেখাবেন আমি এটা দেখবো কেমন আর যদি দেখাইতে না পারেন এই জিনিস নিয়ে বাহাদুরি বাঁধবেন কি দিব তুলনা তারে ও তার তুলনা নাই এ সংসারে কি দিব তুলনা তারে তার তুলনা নাই এ সংসারে মেঘে এসে ছায়া ধরে দুপুর বেলায় মেঘের ছায়া ধরে দুপুর বেলায় মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই মদিনায়
রাসূল নামে। ছায়াহীন যার কায়া দেখি, শরিক নাই সে লা শরিকি। ছায়াহীন যার কায়া দেখি, শরিক নাই সে লা শরিকি। লালন বলে তার হাকিকি বলিতে ডরাই, ফকির লালন বলে তার হাকিকি বলিতে ডরাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে। ছায়াধারী হয়ে কেন তার ছায়া নাই, ছায়াধারী হয়ে কেন তার ছায়া নাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে। নবুয়তের কোন মানুষ বেলায়েতের কাছে আত্মসমর্পণ করেছিলেন, সেই হিসাবে তিনি হয় গুরু। খিজির আলাইহিস সালাম শিষ্য হয় হযরত মুসা নবী। প্রশ্ন ছিল, জবাব হয়ে গেছে। প্রশ্ন আমিও ফাঁক দিয়া দুইটা করে বলছি, মানে আমার কায়দাটা একটু এরকমই তো, যে জন্য প্রশ্ন আমি দুইটা করে বলছি। দুইটা প্রশ্নের আলোচনা করতে, ব্যাখ্যায় আসতে অনেকটা সময় লাগবে। বেশি প্রশ্ন করে লাভ নাই, প্রশ্ন নষ্ট হয়। আমরা এটা বসে একটু শুনবো, বুঝবো। গুরু ধরা মানুষ যারা, তারা বেলায়েতের গান সংগ্রহ করবেন। আসলে গান আমরা যা গাই, নবুয়ত, বেলায়েত, শরীয়ত, মারফত, গুরু শিষ্য হিসাবে বাবা একই জিনিস। এটি গান করি, শোনো। হারমোনিয়ামটা একটু একটু জোরে বাজাও। ধর্ম কি আর কর্ম কি ভাই, এ ধর্মের আর মর্ম কি। আমরা ধর্ম বলতে জগতে বুঝবো কি। আস্তে, আমরা পৃথিবীতে জন্ম নিয়ে কেউ হিন্দু হয়েছি, কেউ মুসলমান হয়েছি, কেউ ব্রাহ্মণ হয়েছি, কেউ শূদ্র হয়েছি, কেউ বৈশ্য হয়েছি, কেউ ক্ষত্রিয় হয়েছি, কেউ শেখ হয়েছি, কেউ মোগল হয়েছি, কেউ ফাটান হয়েছি, কেউ সৈয়দ হয়েছি। কিন্তু ধর্ম কি জিনিস, এর বারান্দা তো পৌঁছাইতে পারে না। সাধক কি বলছে দেখেন একটু। ধর্ম কি আর কর্ম কি ভাই, এ ধর্মের আর মর্ম কি। ধর্ম বলতে এ জগৎ বুঝবো ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি।
রে ভাই ধর্ম আর কর্ম শুনি লোকে কয়, কর্ম না করিলে তার ধর্ম কিসে হয় ও ভাই। ধর্ম আর কর্ম শুনি লোকে কয়, কর্ম না করিলে তার ধর্ম কিসে হয়। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিককে বুঝবে কি। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিককে বুঝবে কি। ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি। ভাই রে ভাই, ধর্ম আর কর্ম শুনি লোকে কয়, কর্ম না করিলে তার ধর্ম কিসে হয় মন। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিককে বুঝবে কি। ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিককে বুঝবে কি। ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে এ জগতে বুঝবো কি। সত্য আর মিথ্যা শুনি লোকে কয়, সময় মতো মিথ্যা গিয়া সত্যের কাজে রয় দেখো। সত্য আর মিথ্যা শুনি লোকে কয়, সময় মতো মিথ্যা গিয়া সত্যে পরিণত হয়। কোন সতী নারী যদি দুষ্টের হাতে পড়ে, যদি তার সতীত্বকে রক্ষার ধরে যদি মিথ্যা বলে বাঁচতে পারে, এই মিথ্যা আর মিথ্যা কি। মিথ্যায় যদি বাঁচতে পারে, এই মিথ্যা আর মিথ্যা কি। ধর্ম বলতে এ জগতে বুঝবো কি ভাই রে ভাই, ধর্ম বলতে এ জগতে বুঝবো কি। হ্যাঁ, ভাই রে ভাই, শত্রু আর মিত্র শুনি লোকে কয়, সময় মতো শত্রু গিয়া মিত্রের কাজে রয় দেখো। মিত্রের ছেলে যদি পরে জলে,
শত্রু যদি টেনে তোলে, শত্রু যদি টেনে তুলে, সেই শত্রু আর শত্রু কি? ধর্ম বলতে জগতে বুঝবো কি? ভাই রে ভাই, ধর্ম বলতে জগতে বুঝবো কি? কোন রোগীর যদি রোগের বিকার হয়, ডাক্তারের ব্যবস্থায় যদি তার বিষপথ্য হয়, কোন রোগীর যদি রোগের বিকার হয়, ডাক্তারের ব্যবস্থায় যদি তার বিষপথ্য হয়, বিষ যদি হয় রোগীর পথ্য, মিথ্যায় যদি ঘটে সত্য, দ্বিজদাসে কয় মধ্যস্থ, তার মধ্যে আপত্তি কি? দ্বিজদাসে কয় মধ্যস্থ, তার মধ্যে আপত্তি কি? ধর্ম বলতে এ জগতে বুঝবো কি? ভাই রে ভাই, ধার্মিক জানে ধর্মের মর্ম, ও ধার্মিকে বুঝবে কি? ধর্ম বলতে এ জগতে বুঝবো কি? ভাই রে ভাই, ধর্ম বলতে এ জগতে বুঝবো কি? ভাই রে ভাই, ধর্ম বলতে এ জগতে বুঝবো কি? সম্মানিত সুধীজন, আমাদের গান অনুসন্ধান কমিটির পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দুটি গানের পালা নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে নবুয়ত এবং বেলায়েত। আমার প্রশ্ন ছিল, নবুয়ত সবার আগে, সেই সূত্র ধরে শ্রী সুনীল বাবু কর্মকার সাহেব বললেন এই পৃথিবীর সৃষ্টির পূর্বেও নবুয়ত ছিল। বাট প্রশ্ন, এই নবুয়ত যিনি সৃষ্টি করছে আল্লাহ, সেই সৃষ্টিকর্তা আগে না নবুয়ত আগে? তাহলে নবুয়তের আগেও কিছু একটা আছে, সেই বিষয়টার সাথে বেলায়েতের একটা বিষয় আছে।
এই এখান থেকে গান শুরু হবে। তো এবার প্রশ্ন রাখলেন, এই পৃথিবী সৃষ্টির পূর্বে মানব জাতি সৃষ্টির পূর্বে আল্লাহ একটি সিংহাসন তৈরি করলেন। সেই সিংহাসনে দয়াল মাওলা নিজে আরোহণ করে বেলায়েত প্রসঙ্গে 5টি প্রশ্ন আলোচনা করেছিলেন। সেই 5টি বিষয় বেলায়েতের কিছু আমি সংক্ষেপে আলোচনা করব। আজকে যে মঞ্চে আমরা গান করছি, আমি এবং শ্রী সুনীল বাবু কর্মকার, এটা মনে হয় কয়েক মাস আগে তারা বৈশাখ সিদ্ধান্ত নিচ্ছে। আমার সাথে যোগাযোগ করছে, টেলিফোনে কথা হয়েছে, কাকে বলা যায় কাকে বলা যায় না ইত্যাদি ইত্যাদি। সিদ্ধান্ত হয়েছে আরিফ দেওয়ান এবং সুনীল কর্মকার গান করবে। আজকে গান হচ্ছে, কিন্তু বিষয়টা অনেক আগেই নির্ধারণ হয়েছে। তাহলে বোঝা যায় প্রত্যেকটি জিনিস বাস্তবায়িত করার আগে সলা পরামর্শ করতে হয়। তাই নবুয়ত বেলায়েত সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পূর্বে আলমে আরো একটি সিংহাসন তৈরি করলেন। সেটা নূর দ্বারা তৈরি করা হলো। সেই সিংহাসনে অধিষ্ঠিত হলেন স্বয়ং সৃষ্টিকর্তা আমার প্রভু পাক পরওয়ার। সেই সম্মেলনের মধ্যে আজকে যেমন বিন্দু সভার দরবারে অগণিত ভক্ত আসছে, এই আদম সৃষ্টি হওয়ার পূর্বে ফেরেশতা ছাড়া আর কিছুই ছিল না। যদিও এর আগে সৃষ্টি হয়েছিল, তাদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ ঘোষণা করলেন, আমি আমার প্রিয় আদম সৃষ্টি করব। ফেরেশতারা বললেন, হে পাক পরওয়ারদিগার, আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আমার ঘরও নাই, বাড়িও নাই, চাকরিও নাই, চূড়াও নাই, কিছুই না। আমাদের কোনো আহার নিদ্রা নাই। আমরা 24 ঘন্টায় আপনার ইবাদতে মশগুল থাকি। আপনার ইবাদত বন্দেগী করি আপনি কোন কারণে, কোন লজিকে এবারে খোদা আপনি আদম সৃষ্টি করবেন? আল্লাহ বললেন, কালা ইন্নী মা লা তাআলামুন। আল্লাহ ঘোষণা করলেন, কালা ইন্নী মা লা তাআলামুন, হে ফেরেশতা, আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। এই তো চলে আসতো। আমি মাটি দিয়ে আদমকে সৃষ্টি করব। এই আদমের মধ্যে আমি নিজেই লুকাবো, এবং এই আদম আমার হবে প্রতিনিধি, এবং আমি আল্লাহ এই আদম সন্তানের সাথে প্রেম ভালোবাসা করব। বাজান, আল্লাহর প্রেমটা ফেরেশতার সাথে হয় নাই। আল্লাহর প্রেমটা আরশের সাথে হয় না, আরশে আজিমের সাথে হয় নাই, মোকামে মাহমুদার সাথে হয় নাই, জিন পরি ফেরেশতার সাথে হয় নাই। আল্লাহর প্রেমটা হইছে আদমের সাথে। এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুদসিতে বলেছেন, কুলবিল মুমিনিন আরশাহু তাআলা, যে ব্যক্তি মুমিন হয়ে যায় তার মধ্যে স্বয়ং আল্লাহ গিয়া তার অন্তরের মধ্যে তার আসন করে বসে। তাইলে বোঝা যায় যে আল্লাহ নবুয়ত সৃষ্টি করছে, সেই আল্লাহ এই আদম তনের ভিতরেই আসা যাওয়া করে। এই খবরটা বাজান আপনারা পাইবেন না। আপনারা জন্ম অন্ধ মানুষ, তো চোখ থাকিতে অন্ধ কেন কাদিস অবেলায়, খাঁচার পাখি তোর বাঁধন কেটে যায়। আমি গান রাখলাম, মিউজিক রাখলাম, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল আমি বলে দিয়েছি। তাই আমি বলবো, আল্লাহ সর্বপ্রথম আদমকে সৃষ্টি করলেন, তার উদ্দেশ্য ছিল আদম হবে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। এবং শুধু প্রতিনিধি নয়, আল্লাহ নিজেই আদমের সাথে প্রেম করবে, এবং এই আদমের ভিতরেই তিনি থাকবে, যদি তাকে কেউ রাখার মতো রাখতে পারে। একটা গান শোনেন, তারপরে আরো কিছু কথাবার্তা আছে। বহুত বক্তব্য আপনি রাখছেন, আমি এত কথা বলবো না। সারসংক্ষেপে আপনার কথাগুলো কাউন্টার দিয়ে, আপনার জবাব দিয়ে আমি চেষ্টা করবো আপনাকে প্রশ্ন করার জন্য। মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারামখানা। মানুষ যতন করো, যত অযতনে ধন মিলবে না। মানুষ ওরে মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর বারামখানা। মানুষ যত করো, যত অযতনে ধন মিলবে না। মানুষ মত আছে।
ঢাকার শহরে কয়েকটা 5 স্টার 7 স্টার হোটেল আছে। প্রথম হোটেলটার নাম সোনারগাঁ, তারপরে সেরাটন, রূপসী বাংলা, নাকি কাজল ভাই? আছে না? তো খুব আরাম আয়েস করে এখন ঘুমান যায়, খাওয়ান যায়। এক রাত্রে ভাড়া 27,000 50,000 টাকা। এক রাত্রে ঘুমাইতে গেলে 50,000 টাকা ভাড়া দিত, কত আরামে যায়। যদি কোনো মানুষ কইতো এই 5 স্টার হোটেলে গেলে খোদারে পাওয়া যায়, আমি বাড়ি ঘর বিক্রি করে দিয়া এক রাত্রের জন্য ওই হোটেল ভাড়া নিয়ে থাকতাম। এই 5 স্টার 7 স্টার হোটেলে খোদায় থাকে না। বিশাল বড় বট গাছ, এই বট গাছের মধ্যে কোথায় থাকে? এটার মধ্যে কোথায় থাকে না। খোদায় নয় সেই দালান কোঠা প্রাচুর্য অট্টালিকায়, খোদায় কোথায় থাকে? সাধক তার গানে নহে খোদায় আসমানেতে, সুনীল দা নহে খোদায় জমিনেতে, নহে খোদা আসমানেতে, ও নহে খোদা জমিনেতে, ওরে নহে মাওলায় আসমানেতে, ওরে বাজান নহে মাওলায় জমিনেতে, ওরে বিরাজ করেন মমিনেতে, বিরাজ করেন খোদাই বিরাজ করেন মমিনেতে। এবার মমিন চিনে কর সাধনা, মানুষ করো যত অযতনে ধন মিলবে না, মানুষ মানুষের ভিড় করে আছে মানুষের ভিড়, মানুষের ভিড় করে আছে আল্লাহ নবীর প্রার্থনা, মানুষ রকম করো যত অযতনে ধন মিলবে না, মানুষ কত আছে। আল্লাহ নবী পয়গাম্বর, প্রফেট মেসেঞ্জার। প্রফেট হচ্ছে নবী, মেসেঞ্জার হচ্ছে পয়গাম্বর। এই প্রফেট এবং মেসেঞ্জার, পয়গাম্বর এবং নবী আল্লাহ পাঠিয়েছে। কেন? উদ্দেশ্য কি? হাকিকত বুঝতে হবে। এই নবী এবং পয়গাম্বরদেরকে পাঠিয়েছেন একটি মাত্র উদ্দেশ্য, এই আদমের, এই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এর চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না। কারণ অধিকারকে খর্ব করে কখনো কোনো ধার্মিক লোক ধর্ম যাজন করতে পারে না, ধার্মিক হতে পারে না। তাই ধর্ম হচ্ছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই যুগে যুগে 1,24,000 পয়গম্বর, 393 নবী এসেছেন শুধু মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। এইটাই হচ্ছে ধর্মের মূল মন্ত্র। আমি যদি আপনাদেরকে শ্রদ্ধা না করি, আপনারা আমাকে কখনোই স্নেহ করবেন না। আমি যদি আপনাদেরকে ভালো না বাসি, আপনারা কখনোই আমাকে ভালো বাসবেন না। গিভ এন্ড টে। তাই বিষয়টা বুঝতে হবে। সাধক তার গানে বলেন, নহে খোদায় আসমানেতে বাজান, নহে খোদায় জমিনেতে, ওরে বাজান বিরাজ করেন মমিনেতে, বিরাজ করেন মৌলায় বিরাজ করেন মমিনেতে, মমিন চিনে কর সাধনা, মানুষ যতন করো যত অযতনে ধন মিলবে না, মানুষ মানুষের ভিড় করে আছে মানুষের ভিড়, মানুষের ভিড় করে আছে আল্লাহ নবীর প্রার্থনা, মানুষ রক্ষা করো যত অযতনে ধন মিলবে না, মানুষ একটা বিষয় আপনার বাবু চিন্তা করতে হবে যে আমার গানটা কোথায়। কবি নজরুল তার সুফি দর্শনে বলেছে, যতই ডাকি ততই কাঁদে মেটে না মোর সাথ, তোমার নামে একই নেশা হে প্রিয় হাজরা। আমি যতই ডাকি ততই কাঁদি মেটে না মোর সাথ, তোমার নামে একই নেশা
হে প্রিয় হাজিরা, যতই ডাকি ততই কাঁদি, মেটে না মোর সাপ, তোমার নামে কি নেশা হে প্রিয় হাজরা। কবি নজরুল বলেন, কে বলে তুমি চলে গেছো হাজার বছর আগে, আজও তুমি বেঁচে আছো আমার অনুরাগে, আজও তোমার ডাক শোনা যায় আমার হৃদয়ের ঘেরা গুহা। ও দাদা, যে নবুয়তের নবী, সেই নবী এই আদম সন্তানের ভিতর শুধু নবী নয়, আল্লাহ সহকারে থাকে, যদি কেউ তাকে রাখার মতো রাখতে চায়। কোরআন কয়ে গায়েবে খোদা, মোকামে মঞ্জিল মাহমুদা। কোরআন কহি গায়েবে খোদা কামে মঞ্জিল মাহমুদা। কোরআন কয় গায়েবে খোদা, মোকামে মঞ্জিল মাহমুদা। আদম নবীর খানে খানে, আদম নবীর, আল্লাহ আদম নবীর খানে খানে কোরআনে করলেন বর্ণনা। মানুষ যতন করো যত, অযতনে ধন মিলবে না। মানুষ যত মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে, মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর প্রার্থনা। মানুষ যত করো যত, অযথনে ধন মিলবে না। মানুষ যত একটা উদাহরণ আপনি বাবু, আপনি কি হিসাব করে নেবেন। আল্লাহ যে আছে, আল্লাহ দেখতে এই লাইটের মতো, মাইকের মতো, এই স্ট্যান্ডের মতো, ওই অক্টোপ্যাডের মতো, ঢোলের মতো, বাঁশির মতো। আল্লাহকে কোনো উদাহরণ দেওয়া যাবে না। আল্লাহ হচ্ছে বেমেসাল, তার সাথে কোনো মেশাল চলবে না। এবার আসেন, আমি অধম আরিফ দেওয়া, পৃথিবীতে লক্ষ কোটি বাবা আছে, এই লক্ষ কোটি বাবাই কি আমার বাবা? আমার বাবা একজন। পৃথিবীতে লক্ষ কোটি মা আছে, সব মাই কি আমার গর্বে রাখছে? আমার একটা মাই গর্বে রাখছে, আমার বাবা একজন, আমার মা একজন। পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে প্রত্যেকটি মানুষ একাত্মবাদের প্রতিনিধি। কথা বুঝতে হবে, প্রত্যেকটি মানবী হচ্ছে একাত্মবাদের প্রতিনিধি। আল্লাহ যেমন বেমেসাল, সুনীল কর্মকারের মতোই, আরিফ দেওয়ানের মতো। পৃথিবীতে 650 কোটি মানুষ, কোন মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল নাই। কি বাবা আছেনি? পৃথিবীতে 650 কোটি মানুষ, কোন মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। যেমন আল্লাহর কোনো মেসাল নাই, আমি যে আরিফ দেওয়ান, আপনি যে সুনীল কর্মকার, আমার এবং আপনার কোনো মেসাল নাই। এখান থেকে বুঝে নেন, ছায়াদারি নবী আমার, কায়া নাই রে দুনিয়ায়, রসুল নামে কে এলো রে মদিনা। এখানে কিছু হিসাব কিতাব আছে, হিসাব কিতাবটা বুঝতে হবে। এই মানুষে মাধুরী আছে, বিশ্বাস আছে। এবার চৈতন্য জ্ঞান হইয়াছে, চৈতন্য জ্ঞান যার হইয়াছে, তার সাথে করলে বাঁধে না। মানুষ যতন করো যত, অযতনে ধন মিলবে না। মানুষ মানুষের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আল্লাহ নবীর প্রার্থনা। মানুষ যতন করো যত, অযথনে ধন মিলবে না। মানুষ যতন আমার দেওয়ান মালিক ভেবে বলে, আমার বিন্দু সারে ভোজ দেওয়া যান,
খোদা মিলে দয়াল মালিক ভেবে বলে আমার ইলিয়াস সমাজে ভস্ত বাজার খোদা মিলে এই মানুষের বাক্য দিলে এই মানুষের বাক্য দিলে এই মানুষের বাক্য দিলে দেহ হবে কাঞ্চা সোনা মানুষ সতম করো যত কমে ধন মিলবে না মানুষ রত মানুষের ভিড় করে আছে মানুষের করে আছে আল্লাহ নবীর বারাত মানুষ সতর্ক করো অযথনে ধন মিলবে না মানুষ রত ধৈর্য ধরেন নীরব থাকেন যতই আছেন জ্ঞানী গুণী সাধু গুরু পাগল মস্তান অলিয়া উলিয়ারা শেখান নবুয়ত তার বেলায়েতের পালা নিয়ে আজকে চলবে সভায়গা। বেশ তো সুন্দর প্রশ্ন করেছে আমার, তাতে দুঃখ নাই, তবে একটা কথা বলছে সুনীল বাবু, এই কথাটা শুনে আমি দুঃখে মইরা যাই। কি কথা? কই লোকটার সাথে গান হইলে আমার শুধু ঝগড়া হয়। বাবা ঝগড়া দুইটি প্রকৃতি আছে, একটা হলো ভাবে, একটা হলো ভাবে। একটা ঝগড়া ওহিকে আর একটা ঝগড়া প্রেমিকের, একটা ঝগড়া অজ্ঞানীর আর একটা ঝগড়া হয় জ্ঞানী। আপনি নির্ণয় করবেন আপনার ঝগড়াটা কি ওহিকের সাথে না প্রেমিকের সাথে, অজ্ঞানীর সাথে না জ্ঞানের সাথে। আজকে আপনার সাথে ঝগড়া হবে আর জ্ঞান নিয়ে। কি বাজা? আজকে ঝগড়া হবে জ্ঞান নিয়ে। আপনি বলেছেন এই পৃথিবীতে সৃষ্টির পূর্বে আমার নবী মোহাম্মদ সৃষ্টি হয়েছে, নবুয়তের নবী। আমি আপনার কথার কাউন্টার দিলাম, এই নবুয়তকে যিনি সৃষ্টি করছে তিনি হইল নবুয়তেরও বড়। আর সেই আল্লাহ এবং নবী এই দুইজনই থাকে এই মানব দেহের কায়ায়। তাই নবী বলেছেন কুলবেন মুমিনিন আরশাহতালা। আমি নবীর কথা কি মিথ্যা হইতে পারে বাবা? তাইলে বোঝা যায় নবী এবং আল্লাহ এই দুইজনই আদমের ভিতরে থাকে। তাই এই বিষয়টা আপনাকে অনুধাবন করতে হবে, উপলব্ধি করতে হবে, চেতনায় আনতে হবে। আস্তে এক লোক তরমুজ খেত চাষ করছে, তরমুজের লতা কিন্তু খুব চিকন, কিবা চিকন না, পাতা ছোট, লতাও চিকন। টাকায় দেখে 10 কেজি 15 কেজি ওজনের এক একটা মটকার মতো ফল ধুইয়া। ওই লোকটা আবার আমার মতো একটু ব্যাক্য, তখন খোদার কোনো আক্কল নাই রে, এই চিকুন লতার মধ্যে দেখো মটকার মতো এক একটা ফল দিয়া তুইছে। কত বড় আক্কলালার ঘরে আক্কলালা, খোদারে কয় আক্কল নাই। তো মাকান আল্লাহ মাখেরই না, আল্লাহর মক্কর বোঝা বড় বিষম দেয়। তরমুজ খেতেই খা মনে মনে কয় খোদার কোনো আক্কল নাই, এই চিকুন লতার মধ্যে এত বড় ফল দিয়া তুইছে। এই চিন্তা করতে 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 কিছুটা চৈত্র মাস ক্লান্ত হয়ে গেছে। তাকায় দেখে রাস্তার পাশে একটা বট বৃক্ষ, এই বট বৃক্ষের নিচে যায় শিকড় শিকান দিয়া একটু তন্দার মতো আসছে। বট গাছের গোটা কেমন দেখতে, লাভ। বটের বিচি দেখছেন আপনারা কোনদিন? বটের বিচি চোখে দেখা যায় না। এই বটের বিচি সার দিয়া, জৈব সার দিয়া বুনলে কখনো গাছও জ্বালায় না। এই বট বৃক্ষ হওয়ার একটা পদ্ধতি আছে। এই বট বৃক্ষ যখন পাকে কাকে তা খা, কাকে খাওয়ার পরে তার পরিপাকতন্ত্রে যায় ওই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা বিচি এটা ফাটে। ওই কাক যখন যেখানে পায়খানা করে সেখান থেকে বট গাছ জ্বালায়। দেখছেন নি কত বড় বিন্দু থেকে বিন্দু? এই বট গাছের নিচে গিয়ে শুইছে। আমি বলবো না এটা সুনীলদার মতো ব্যাখ্যা হলো, এটা আমার মতো ব্যাখ্যা। এত ভালোই জ্ঞানে গুণে জাহাজ, কোনো সমস্যা নেই। হওয়া তো শীতে শুইছে, একটু তন্দার মতো আসছে। তো এই বট গাছে যে গোটা ধরছে জোপ্পা 2টা 3টা পাকছে আর বাদ বাকি সব কাঁচা। একটার মধ্যে ঠোকর দিছে, একটা গেছে মুখে, ঠোঁটের আঘাত পায় আর একটা গোটা ওই যে বেটায় একতলালার ঘরে একতলালা তার বুকের মধ্যে ঠাস করে পড়ছে। যখন বট গাছের গোটা তার বুকের মধ্যে পড়ছে, তার তন্দ্রা বন্ধ হয়েছে।
তাকায় দেখে একটা বট বৃক্ষের গোটা। তখন চিন্তা করে, আমি ঘন্টা খানিক আগে কইছি খোদার কোনো আক্কল নাই, এই চিকুন লতার মধ্যে 10 কেজি 15 কেজি মটকার মতো ফল দিছে। বট গাছটা যত বড়, এই গাছ অনুপাতে যদি ফলটা বড় হইতো, আর এই ফল যদি আজকে আমার বুকে পড়তো, আজকে আমার ভবনীরা সাঙ্গ হয়ে যায়। তখন তার মধ্যে হুঁশ আসছে, বলছে মারি তোমারই আক্কল আছে, আমারই আক্কল না। ও সুনীল দা, বিন্দু থেকে এই মহাসিন্ধু সৃষ্টি হয়েছে, তত্ত্ব এই ক্ষুদ্র মানুষ এই মহাশক্তিকে ধারণ করতে পারে যদি তার মধ্যে ভাব ভক্তি বিশ্বাস প্রেম, ভাব ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া তাকে ধারণ করা মোটেও সম্ভব না। তাই যেভাবেতে বলে কথা, কথা মন্দ নয়, আমি ধীরে ধীরে তাহার কথার দেব পরিচয়। সদাই দেব পরিচয়, আমি দেব পরিচয়। হাদিসে বসছি বহুত আগে, 45 বছর আগে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ মানুষের মধ্যে এখনো আছে। এটা শুধু ওলিয়া উলিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের মধ্যেও থাকতে পারে। এটা কি জানার দরকার আছে? নিবাজান দরকার আছে। পুরুষ মানুষ কোন কাতে ঘুমাতে আল্লাহ আদেশ করেছে, আল্লাহ নবী বলেছে, উলিয়া উলিয়ারা বলেছে, এটা কি জানেন? পুরুষ লোক তাদেরকে ডান কাতে বেশি ঘুমাতে হয়, যারা নারী তাদেরকে বাম কাতে ঘুমাতে হয়। তবে ডান বাম করতে পারে, পুরুষ যেন ডান কাতে ঘুমায়। আর কোন মানুষ যেন চিত হয়ে না ঘুমায়। দেখবেন অনেক মানুষ ঘুমে ঘরে বোবায় ধরে না। এই নাসিকা এবং বৃদ্ধাঙ্গ যদি বরাবর হয়ে যায়, ওই লোকের আমল বলতে কিছু থাকে না, ওই লোকটাকে বোবায় ধরে। এই শোয়ার মধ্যেও কিছু হিসাব আছে। ডান কাতে যিনি আল্লাহ রসুলের মহব্বতে, পীর মুর্শিদের মহব্বতে ঘুমে সে নিদ্রায় মগ্ন হয়, এই ঘুমের ঘরে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন তার জীবনে বাস্তবায়িত হয়ে যায়। যার জীবনের স্বপ্ন সত্য প্রমাণিত হয়, তার মধ্যেই নবুয়তের 46 ভাগের 1 ভাগ বিদ্যমান, প্রমাণিত এখনো আছে, ভবিষ্যতেও থাকে। তাহলে বোঝা যায় নবী সরিয়া যাইতে পারে, কিন্তু নবীর নবুয়ত আজও আছে। কার কাছে আছে? কবি নজরুলের ভাষায়, আজও তোমার ডাক শোনা যায় আমার হৃদয়ে হেরা গুহা। কে বলে তুমি চলে গেছো 1000 বছর আগে, আজও তুমি বেঁচে আছো বান্ধব আমার অনুরাগে। যদি অনুরাগ থাকে তার কাছে সে নবুয়ত থাকে, শুধু বিলায়েত নয়। এবার আসে একটা টাকার নোট দিয়ে আমার ঝগড়াটা একটু কমাই, প্রয়োজন বোধে বাড়াবো। এটা কয়শো টাকার নোট? 500। এখানে বাংলায় লেখা 500 টাকা, এই পাশে লেখা 500। 500 ইংরেজিতে, বাংলায় হলো 500। এই পাশে গ্রাম বাংলার ছবি, এই পাশে আমাদের বঙ্গবন্ধুর ছবি আছে। আচ্ছা, আমি যদি ভুল কইরা সদাই নিয়া এটা রূপটা কইরা দেই, আমাদের সদাই দিব না? যদি শীত কইরা দেই তাইলেও দিব, উপতা কইরা দিলেও দিব। তাহলে শীত করলে এটা 500, উপতা করলেও 500। কথা সত্য না মিথ্যা? তাইলে নবুয়ত এবং বেলায়েত একই ব্যক্তি, একই বস্তু, একই বিষয়। এটার পৃষ্ঠদেশে এসেছিল নবুয়ত, আর এই বুকের মধ্যে যে থাকে এটার নাম হইল বেলায়েত। এটা হলো বাউ পিঠ, আর পিঠটা এটা উল্টা পিঠ। এটা উল্টা দিলেও 500, শীত করলেও 500, উপত করলেও 500। তাই আমি বলবার সুনীল বাবু, মানুষটা হাত পা দেখতে পারে, আমি আমার নাকটাই দেখি না, আমার কপালটাই আমি দেখতে পাই না, আমার পিছনটা কেমন আমি দেখতে পাই না, যদি আয়নার সাহায্য না নেই। যে মানুষটা নিজকেই নিজে পূর্ণাঙ্গ ভাবে দেখতে পারে না, সে কখনো বেলায়েতকে হাসিল করতে পারে না। আর যে মানুষ পিছন, ডান, বাম, সামনে পর্যবেক্ষণ করতে পারে, দর্শন করতে পারে, সে বেলায়েত যেদিকে তাকায় সেদিকে বেলায়েত দর্শন করতে পারে। তাই আপনার নবুয়ত পৃষ্ঠে, আমার বেলায়েত বুকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ আগে না নবুয়ত আগে?
নবুয়ত সৃষ্টি কি আল্লাহরে করছে না আল্লাহ নবুয়ত সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। সেই আল্লাহ কোথায় থাকে? সে বেলায়েতের অংশ হয়ে থাকে বুকে, আর নবুয়ত থাকে পৃষ্ঠে। এবার আসেন, আপনি একটু বাউ করবেন। মানুষ যদি 50,000 টাকার বান্ডিল এই সামনের পকেট পিছনে বানায় গুলিস্তান যায়, পকেট মাইরে কইব আমার মামু ভাই টাকা দিছে রে, আটটা দিতে বাকি, টাকাটা নিতে আর বাকি না। আন্ডার পেটের মধ্যে পকেট হন থেকে কেসি দেখাইতে লইয়া যায়, আর পিকের মধ্যে পকেট বানাইছে, এই পকেটে টাকা রাখলে পকেট মাইরে নিতে খুব একটা সমস্যা হবে না। আমার শুধু প্রশ্ন এই জায়গায়, এত মহামূল্যবান নবুয়ত, এই নবুয়তকে বুকে না রাখা, চেহারায় নাই রাখা, এটা পৃষ্ঠদেশে দিল কেন? এটা প্রসঙ্গক্রমে আমার প্রশ্ন। এই নবুয়ত এত মূল্যবান, এই নবুয়তকে সম্মুখ ভাগে ফ্রন্ট সাইডে না রাখা, এটা পৃষ্ঠদেশে দিল তার হাকিকত। বেলায়েত কেমন দেখতে চাই শোনেন ভাই আরিফ হয়ে গেলে আপনার সাথে আমার পালাগান আর করা চলবে না। যে আল্লাহকে সারা জীবন ডাকছি, হে আল্লাহ যদি কাছে আসে, এখন কি ডাকুম না দেখুন? দেখবো। যাদের জন্য এত ডাকাডাকি ফাঁকা ফাঁকি, সে যদি কাছে চলে আসে, তাইলে মনে হয় ডাকাডাকি আর গাওয়াগাওয়ি প্রয়োজন নাই। আপনি প্রশ্ন করছে, আমি জবাব দেব। এই চোখ দিয়া মানুষ কি দেখে না? দেখে। কান দিয়া শোনে, মুখ দিয়া বলে, জিহ্বা দিয়া স্বাদ নেয়, এই নাসিকা দিয়া ঘ্রাণ নেয়। চোখেই শুধু দেখে না, নাসিকা তো চোখ আছে। নাসিকার চোখ কি, কোন গন্ধটা খারাপ কোন গন্ধটা ভালো, এটা নাসিকায় বুঝতে পারে। তাইলে বোঝা যায় নাকেরও চোখ আছে। আপনার দেখাইবার ভাও করি আগে। এই কান দিয়া মানুষ শ্রবণ করে। সুনীল বাবু আমাকে গালাগালি করে, এইটাও বুঝে। সুনীল বাবু যে আমার বাউ দিয়া চলে, এইটাও। তাইলে বোঝা যায় কানেরও চোখ আছে। এই জিহ্বারও চোখ আছে। পানির মধ্যে আপনি লবণ দিচ্ছেন না চিনি দিচ্ছেন, এটা শরবত না লবণাক্ত পানি, এইটা আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ জিহ্বায় না দিন। জিহ্বায় দেওয়ার লগে লগে কবে, কিরে তোর কাছে শেষে শরবত, তুই লবণ দিয়ে পানি বানাই দিয়েছ। তাইলে বোঝা যায় জিহ্বারও চোখ আছে। দশটা ইন্দ্রিয় উপইন্দ্রিয়, এই ইন্দ্রিয় যদি, ইন্দ্রিয় গুলো যদি তার পবিত্র থেকে পবিত্র, নিত্য থেকে নিত্য হয়ে যায়, ভালো মন্দ সে অবজারভেশন করতে পারে, দর্শন করতে পারে, সেই চোখের পলকে সে বেলায়েতকেও দর্শন করতে পারে। আসেন, ফুল তো দেখা যায় বাদন নাকি? ফুল দেখা যায় না, গন্ধ দেখা যায়নি। তাইলে ফুল দেখা যায় চোখে, গন্ধ দেখা যায় নাকে। তাইলে গন্ধ বাজান দেখা যায় যদি আপনার নাক কান ঠিক থাকে। আর যদি কানের বেমার হয়ে থাকে, তাহলে কানের চিকিৎসা করেন, বিন্দু সাহ বাবার কাছে যায়। যদি চোখের কোনো ডিস্টার্ব হয়ে থাকে, একজন চৈতন্য মহাপুরুষ সাধকের কাছে যায়, আপনি চোখের চিকিৎসা করেন। যদি আপনার মুখের জবানে কোনো জিহ্বায় কোনো বেমার হয়ে থাকে, আপনি একজন অলিয়া উলিয়ার সাহচর্যে যে আপনার জিহ্বাকে আপনি পবিত্র থেকে পবিত্র করে দেন, তাহলে আপনি বেলায়েতকে হাসিল করতে পারবেন, দর্শন করতে পারবেন। এই পর্যন্ত মোটামুটি ইহার বেশি না। আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, সুনীল বাবু আজকে বাজান থাকি ভাজ্য কি চলবে না? কিতাবে পড়লাম, মেশকাত শরীফ, ত্রিমিজি শরীফ, বুখারী শরীফ, দেখলাম কোন কিতাবে লিখছে নবুয়ত একটা মাংস পিণ্ডের মতো, কোন কিতাবে লেখছে কবুতরের ডিমের ন্যায়, কোন কিতাবে লেখছে লোম আবৃত হরিণের নাভি বলে যে মৃগ নাভি হয়, সেই মৃগ নাভির মতো। তাহলে দেখা যায় কিতাবের মধ্যে বিভিন্ন মতামত। কেউ কয় কবুতরের ডিম, কেউ কয় টিউমারের মতো মাংসপিণ্ড, কেউ বলে পশম আবৃত একটা হরিণের নাভি বলে যে মৃগ নাভি হয়, সেই মৃগ নাভির মতো।
তাহলে 3টা কিতাবে 3টা বর্ণনা, আপনাকে বাও করতে হবে, একটা জবাব দিয়ে 3টা হাদিসের কিতাবের ব্যাখ্যাকে আপনাকে সমন্বয় ঘটাতে হবে। আমি জানতে চাই মূলত নবুয়ত বিষয়টা কি, নবুয়তটা কি বস্তু দ্বারা তৈরি ছিল। যেভাবে তে লাগলো গান ভাবের বিষয়, সুন্দর কইরা জবাব দিবে দাদা, দিবে নিশ্চয়, দিবে নিশ্চয়, দিবে নিশ্চয়। কায়াধারী নবী আমার ছায়া নাই রে দুনিয়া, রসুল দাবে কে লড়াই ওই সোনার মদিনায়, সোনার মদিনায় রে, সোনার মদিনায়। কায়া মানি দেহ, নবীর দেহ ছিল কিন্তু তার ছায়া ছিল। এবার আসেন, কায়া তার জমিনে, ছায়া তার আসমান। আল্লাহর ছায়া আছে, তার কায়া নেই। নবীর কায়া আছে, ছায়া নাই। এই যোগ বিয়োগটা আপনারা ওলিয়া উলিয়া পীর মাশায়েখ পাগল মোস্তান যারা, তারা একটু করে নেবেন। আল্লাহর কায়া ছায়া আছে, কায়া নাই। নবীর কায়া আছে, ছায়া নাই। তাইলে ছায়া কায়াধারী নবী আমার এলো সোনার মদিনা, রসুল নামে কে এলো রে মদিনা। বাহ, আমার কথা তো সেখানে। কায়াধারী নবী আমার, ছায়া নাই রে দুনিয়ায়। আল্লাহর ছায়া আছে, কায়া নাই। রসুলের কায়া আছে, ছায়া নাই। নবীর ছায়া আসমানে, আর আসমানের কায়াটা চলে আসছে জমিনে। এখানে একটু হিসাব করে নিতে হবে বিষয়টা এখানে কি। এই জায়গাতে এই সমস্ত কথাবার্তা আমি রাখিয়া বারণ, ছোট্ট কইরা একটা গান আমি সবার মাঝে করব নিবেদন। মানুষের করে আছে মানুষের, মানুষের করে আছে আল্লাহ নবীর বারাত। মানুষ রতন করো অযথনে, মিলবে না মানুষ রতন। ভাই ভেলাটা দেব। কি সম্বন্ধ এই মানুষের সনে, বিন্দুসার তোমার সম্মা মুস্কে দিয়া, তুমি রইলা কোন সন্ধানে মানুষের সনে। আমি বুঝলামই না তোর কি সম্বন্ধ মানুষের সনে। তোমার সম্মান খুশকে দিয়া, তুমি রইলা কোন সন্ধানে মানুষের সনে। আমি বুঝলাম না তোর কি সম্বন্ধ মানুষের সনে। আলে ফেমিন তালে চাঁদি মিমেতে মোহাম্মদি গগরি, সাজাইয়া ছয়ে মানব তরি পাঞ্জাতন শানে। সাজায়া ছই মানব তরি পাঞ্জাতন শানে, সাজায়া ছই পাঞ্জাতন শানে। আলে ফেমিন তালে চাঁদি ও দয়া মিমেতে মোহাম্মদি গগরি, সাজাইয়া ছয়ে মানব তরি পাঞ্জাতন শানে। তুমি খেলতে ছকুন বিরতি খেলা, খেলতে ছকুন রতি খেলা।
মানুষের সনে বাবা মানুষের সঙ্গে আমি বুঝলাম না তোর কি সম্বন্ধ। মানুষের সঙ্গে আদম যদি হইলাম আমি ওরে ভক্ত যদি হইলাম আমি বান্দা যদি হইলাম আমি ও মাওলা তুমি তো সাই অন্তর গো যাবি আমি ছাড়া নই গো তুমি কয়দিন হিরে আদম যদি হইলাম আমি ও দয়া, তুমি দয়াল অন্তর গো যাবি আমি ছাড়া নাই গো তুমি কইরি নহিরে ওরে আমার মাঝে থেকে তুমি আমার বিন্দু সারে দয়াল রে ও ও আমার মাঝে থেকে তুমি দয়াল আমার মাঝে থেকে তুমি আমায় রাখলাই অন্তরীণী মানুষের সামনে আমি বুঝলাম কি মানুষের সঙ্গে আমি বুঝলাম কি সম্বন্ধ মানুষের সঙ্গে দয়াল রে আমি যদি হইলাম কানা বিন্দুষা তোমার তো সব আছেই গো জানা তবে কেন আনা জানা এই মিছা ভুবনে তবে কেন আনা জানা এই ইচ্ছা ভুবনে তবে কেন আনা জানা এই ইচ্ছা ভুবনে আমি যদি হইলাম কানা ও ভক্ত তোমার তো সব আছে গো জানা তবে কেন আনা জানা মিছা ভুবনে তুমি দেখো আসমান জমি তুমি দেখো আসমান জমি
মাওলানা অহেদ বলে ও মাওলাজি, মাওলানা অহেদ বলে ও মাওলাজি, আমি নৌকা তুমি গো মাঝি, আমি গু তুমি গুনি জাহের বাতুনে। নয়নে আমার দরদি দয়াল রে দয়াল রে মাওলানা অহেদ বলে ও মাওলাজি, ও বিন্দুসা, আমি নৌকা তুমি রে মাঝি, আমি গুন তুমি গুনি জাহের বাতুনে। তুমি রহিম হইয়া রাহমি গঙ্গারা, রহিম হইয়া রাহমি গঙ্গারা, দেখা দাও সাইনি যদুনে। মানুষের সনে আমি বুঝলাম না তোর কি সামনে, মানুষের সনে তোমার সমান পুষ্কর তোমার সাধবা মুশকে দিয়া তুমি রইলা কোন সন্ধানে। মানুষের সনে আমি বুঝলাম না তোর কি সামনে, দয়াল মানুষের সনে আমি বুঝলাম না তোর কি সম্বন্ধ, মানুষের সনে